হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আজ বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম মাংস। আর মাংসটাকে আমি আগের থেকে লবণ দিয়ে ম্যারিনেট করে শুধুমাত্র রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে লবণ থেকে যে জল বেরিয়েছে সেটা ফেলে দিয়ে টক দই, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিলাম। এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল। এটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিলাম। এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এই বাটার চিকেন হলো একটি ক্লাসিক ভারতীয় চিকেন কারি, যা দিল্লিতে 1950-এর দশকে আইকনিক মতি মহলের প্রতিষ্ঠাতা কুন্দন লাল জাগ্গি এবং কুন্দন লাল গুজরাল দ্বারা উদ্ভূত হয়েছিল। এটি ভারতে মুর্গ মাখানি বা মুর্গ মাখানওয়ালা নামে পরিচিত, যদিও বাটার চিকেন এখন সর্বজনীন নাম হিসেবে পরিচিত। চিকেনটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। এবার বাকি যে চিকেনগুলো রয়েছে একইভাবে ফ্রাই করে নেব। রুটি, পরোটা, নান এইসবের সঙ্গে যেমন খুব ভালো যায়, তেমনই রাইস কিংবা পোলাওয়ের সঙ্গেও কিন্তু দিব্যি লাগে খেতে। আর এই রান্নায় ক্রিম, বাটার, কাজু এইসব উপকরণ থাকায় স্বাদেও কিন্তু খোলতাই হয়। চিকেনগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে 2 চামচ বাটার আর সামান্য সাদা তেল দিয়ে বাটারটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি আমি 4টে মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো রসুনের টুকরো, আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চির মতো আদা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে রয়েছে দারুচিনি, লবঙ্গ আর এলাচ। সমস্ত উপকরণ মিক্স করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাজু আর বেশ কিছুটা পরিমাণে কিশমিশ, 3টে বড় সাইজের টমেটো, স্বাদ অনুসারে লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি লো ফ্লেমে। অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে যায়। উত্তর ভারতের এই জনপ্রিয় পদ এখন মন কেড়েছে প্রত্যেকটি বাঙালির মনে। আর ধাবায় তৈরি স্পেশাল এই চিকেনের পদ সকলেরই সেরা। সমস্ত উপকরণের সাথে টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এবার বেশ কিছুটা পরিমাণে চারমগজ দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। এবার আবারও ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে 1 বড় চামচ বাটার দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম যে উপকরণগুলোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। এবার বাটারের সাথে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিক্সি ধুয়ে যে জলটা রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। অনবরত কিন্তু এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করবেন। আপনি যদি আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন, আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখছেন, আপনাকে অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান। এবার দেখুন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। আর বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা চিকেনটা। এবার চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। রেস্টুরেন্টের এই বাটার চিকেন এখন বাড়িতেই। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আমি স্বাদ অনুসারে চিনি আর সামান্য কাসুরি মেথি, আর ওপর থেকে সামান্য আরেকটু ফ্রেশ ক্রিমও ছড়িয়ে দিলাম। এবার এটাকে মিক্স করে নিলেই আজকে আমাদের যে রেসিপি রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন সেটা একেবারে রেডি। বাড়িতে আপনি যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন, প্রথমবার আপনার বানানোর অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার এটা নান বা লাচ্ছা পরোটার সাথেই বেশি ভালো লাগে। আপনাদের কোন কম্বিনেশন দিয়ে খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি এই বাটার চিকেনকে কিছু মিনি পরোটার সাথে সার্ভ করে দেখাচ্ছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।